তো একটা রহস্য রোমাঞ্চ সিরিজের মতন প্রায় একটা করে চার্জশিট দেয় এবং সেই চার্জশিটের বিষয়বস্তু পরবর্তী ক্ষেত্রে কতখানি প্রমাণযোগ্য গ্রহণযোগ্য এ নিয়ে প্রচুর প্রশ্ন থেকে যায় সিবিআইয়ের বিশেষ করে। এই ঘটনাগুলো সিবিআই কবে, আমি একটা কথা বলছি, আমাদের বিশিষ্ট কিছু আইনজ্ঞ এর আগে বেশ আগেও বলেছিল যে সিবিআই অনেক কথা বলে, ইডি অনেক কথা বলে, সেই জিনিসগুলো প্রমাণ করতে গেলে তাদের দম ছুটে যাবে, তারা ট্রায়াল কোর্টে প্রমাণ করার কোনো তথ্য নেই, শুধু একটা রাজনৈতিক ন্যারেটিভ। প্রমোটার অয়নশীলের অফিসে তল্লাশি চালাতে গিয়ে প্রথম পুরসভায় নিয়োগ দুর্নীতির বিষয়টি সামনে আসে। তারপর সিবিআই এর দেওয়া প্রথম চার্জশিটে এই চাঞ্চল্যকর দাবি। 2014 পর 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি বলে সিবিআই দাবি করেছে। 17টি পুরসভায় 1829 জনের নিয়োগ বেআইনি। একেবারে রেড চার্ট তৈরি করে এই সমস্ত চাকরি বিক্রি করা হয়েছিল, সেই ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে দমদম পুরসভায়। এর পাশাপাশি কামারহাটি, বরানগর, টিটাগড় বিভিন্ন পুরসভাতে টাকার বিনিময়ে চাকরি হয়েছে। কৃষ্ণনগর পুরসভায় 200 জন বেআইনি নিয়োগ হয়েছে। রানাঘাটে 101 জনের বেআইনি নিয়োগ হয়েছে বলে সিবিআই তাদের চার্জশিট দাবি করেছে। এর পাশাপাশি রয়েছে কাঁচরাপাড়া পুরসভা, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, সেই সমস্ত জায়গাতেও বেআইনি নিয়োগ হয়েছে বলে সিবিআই তাদের প্রথম চার্জশিটে দাবি করেছে। কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান রীতা দাস তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। না, যখন এসেছিল সিবিআই তরফ থেকে তারা আমার কাছে সহযোগিতা চেয়েছে। আমি এইটা তো আমার সময় হয়নি, আগেরটাই হয়েছে। যাই হোক, যেটুকু বলার আমাদের হেড ক্লার্ক আছে, হেড ক্লার্কই যা করা। হ্যাঁ, হেড ক্লার্ক ওই সিজার লিস্টটা দিয়েছে, অন্য সিজার লিস্ট যা নিয়ে গেছে আমাদের কাছে শুধু সিজার লিস্টটা দিয়ে গেছে। আর এটা একটা বিচারাধীন অবস্থায় আছে, এ ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না। অর্থাৎ সিবিআই সূত্রে যেরকম দাবি করা হচ্ছে প্রতিটি পুরসভায় নিয়োগ হয়েছিল এই অয়নশীলের সংস্থার মাধ্যমে, যে অয়নশীলের অফিসে তদন্ত করে পুরো নিয়োগ দুর্নীতির তথ্য কেন্দ্রীয় এজেন্সির হাতে আসে। শুধু টাকি পুরসভায় অয়নশীলের সংস্থার মাধ্যমে নিয়োগ হয়নি, পানিহাটি, শান্তিপুর পুরসভাকে আপাতত ক্লিনচিট দিয়েছে সিবিআই। অর্থাৎ 2014 পর 17টি পুরসভায় যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে অর্ধেকের বেশি বেআইনি দাবি করছে সিবিআই। নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম চার্জশিটে এরকমই দাবি করেছে, অর্থাৎ চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সিবিআই এর তরফে। 17টি পুরসভায় 1829 জনের নিয়োগই বেআইনি দাবি কেন্দ্রীয় এজেন্সির। আর সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়, উল্লেখ রয়েছে সিবিআই এর চার্জশিটে। এবং দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে 329 জনের নিয়োগ হয়েছে দাবি সিবিআই এর। বিরোধীরা কি বলছে এ নিয়ে রাখবো আপনাদের সামনে। প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রেই তারা চাকরি বিক্রি করার পরিকল্পনা করে নিয়োগ করেছেন। যে সমস্ত পদ আছে, কিছু পদের যোগ্য ব্যক্তিকে সামনে রেখে তাদের আড়াল করে ঢাল করে বেআইনি নিয়োগ হয়েছে। এবং আরো যদি খতিয়ে দেখেন, নিশ্চয়ই সিবিআই হয়তো তদন্তে প্রকাশ পাবে। দমদম পৌরসভার লোকজনকে হয়তো নিয়োগপত্র দেওয়া হয়েছে বরানগরে, আর বরানগরের তৃণমূল লোকজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে দমদমে। গোটা নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। সরকার যদি সততার সঙ্গে প্রশাসন চালাতেন, তাদের দায়িত্ব ছিল সমস্ত নিয়োগ বাতিল করা। কিন্তু দুর্ভাগ্যজনক যে সরকারই এই সমস্ত পরিকল্পনা করেছেন। সিবিআই তদন্ত রিপোর্ট আরো আসবে, যদি তদন্ত আরো ঠিকমতো হয় দেখা যাবে 70% নিয়োগই টাকা দিয়ে চাকরি বিক্রি। 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগ হয়েছে বেআইনি। সিবিআই তাদের দেওয়া প্রথম চার্জশিটে এই চাঞ্চল্যকর দাবি করেছে। বিভিন্ন পুরসভায় টাকার বিনিময়ে চাকরি হয়েছিল বলে সিবিআই দাবি করেছে। কয়েকটি পুরসভাকে আপাতত ক্লিনচিট দেওয়া হয়েছে। সিবিআই জানাচ্ছে তাদের চার্জশিটে দক্ষিণ দমদম পুরসভায় সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে। 2014 পর 17টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগ বেআইনি বলে সিবিআই দাবি করেছে। রেড চার্ট দিয়ে এই সমস্ত চাকরি বিক্রি করা হয়েছিল বলে সিবিআই সূত্রে জানানো হচ্ছে। 17টি পুরসভায় 1829 জনের নিয়োগ বেআইনি বলে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে। শুধুমাত্র দক্ষিণ দমদম পুরসভাতে সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে। এর পাশাপাশি অন্যান্য পুরসভা যেমন কামারহাটি, বরানগর, টিটাগড়, কৃষ্ণনগর, রানাঘাট সহ আরও একাধিক পুরসভাতেও বেআইনি নিয়োগ হয়েছে বলে সিবিআই তাদের প্রথম চার্জশিটে দাবি করেছে।